এবার দিন বন্ধু উল্লাসিত হইয়া দেখো দিন বন্ধু দাসের বড় উল্লাসিত হইয়া দেখো পুরিল মনের বচন শুনিয়া রাধার মনে বাসনা পূরণ হলো বচন শুনে মনে বাসনা পূরণ হলো রাধারানীর মনে বড় আনন্দ। এবার কি হলো রাধারানীর মনে মনে বলি আনন্দ হইল বলি আনন্দ হইল রাধারানীর মনে মনে আনন্দ হইল রাধারানীর মনে মনে আনন্দ হইল বলি আনন্দ হইল আজ বড়ই আনন্দ মনে শ্রীমতী রাধারানী আমার। তাহলে এবার বেশভূষার কাজটা ছেড়ে ফেললেন। তারপর মা জটিলার কাছ থেকে বিদায় নিয়ে এবার কি করছেন চললেন এবার রাধাকুণ্ড তীরের উদ্দেশ্যে। দেখেন হরিবল যখন মা জটিলের কাছে গিয়ে প্রণাম করছে মাকে এইরকম, তখন মা একটা আশীর্বাদ দিয়ে দিয়েছেন যে মা তো ভাবছেন যে সুবল যাচ্ছে ঘরের বাইর হয়ে, বলছেন তুমি যাও যাও সুবল, তোমার মনের বাসনা পূরণ হোক, নিতাই গৌর হরিবল হরিবল। তখন রাধারানী একটি আশীর্বাদ পেয়ে গেলেন। এবার আস্তে আস্তে যখন গৃহের বাইর হলেন, যখন গৃহের বাইর হলেন শ্যামের বংশীর ধ্বনি শোনা গেল। ওই যমুনা পুলিন থেকে রাধাকুণ্ড তীর থেকে শ্যামের বংশীর ধ্বনি আসছে। শ্যামচাঁদ আমার রাধা রাধা বলে বংশীর ধ্বনি করছে। সেই দিকে রাধারানী বলেছে রে বাসি আর কি কোনো নাম জানে, বাসি আর কি কোনো নাম জানে না, বাসি আর কি কোনো এই কৃষ্ণ কলঙ্কিনী রাধা আর কি কোনো নাম জানে না। বলছে শ্যামচাঁদ বংশীর ধ্বনি করছে। সেই বংশীর রব শুনে রাধারানী আমার যখন আস্তে আস্তে রাধাকুণ্ড তীরে গেলেন, গিয়ে দেখলেন যে শ্যামচাঁদ বসে আছে রাধাকুণ্ড তীরে। রাধারানী ভাবলেন যে একটু পরীক্ষা করে নেই। যখন প্রাণ শ্রীকৃষ্ণের সামনে গিয়ে আমার শ্রীমতী রাধারানী দাঁড়াইলেন, অন্তর্যামী ভগবান কিন্তু চিনতে পারলেন না, ভাবলেন যে সুবল হয়তো এসেছে। তারা গোবিন্দ বলেছেন সুবলে রে তুমি ফিরে এসেছো, তাহলে আমি প্রাণে আর
বাঁচব না রে, আমি প্রাণে আর বাঁচব না। ও তুই রাধা রানী এ দে দে রে একটা রে আর বাঁচব না রে, তুই রাধা রানী এনে দে রে, প্রাণে আর বাঁচব ও না তুই রে। রাধা রানী এ দে দে রে একটা রে আর বাঁচব না রে। ও তুই রাধা রানী ধরবে প্রাণে আর বাঁচব না রে, রাধা রানী রাধা ওই আমি যখন প্রাণ গৌরা চাঁদ যখন শ্যামচাঁদ যমুনার জলে জাপ দিতে যাবেন, বললেন সুবল তুমি যখন পারোনি আমার রাধারানী আনতে, তাহলে আমি আর এ প্রাণে বাঁচব না, আমি এই প্রাণ রাধা কুণ্ড তীরে বিসর্জন দিব। এই বলে গোবিন্দ যখন রাধা কুণ্ড তীরে জাপ দিতে যাবেন, তখন রাধারানী আমার নবীন বাছুরি ভূমিতে রেখে প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরে বললেন, হে গোবিন্দ আমি যে তোমার প্রাণের রাধারানী। তখন মহাজন বোধকর্তায় আমার পাশ থেকে বাপ দিয়ে বলছেন, বলি সুবলে বেশে মিলন হলো, বলি সুবলে বেশে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো সুবলে বেশে মিলন হলো, ওই সুবলে বেশে মিলন হলো, ওই সুবলে বেশে মিলন হলো, বলি প্রেমানন্দে হরি বলো সুবলে বেশে মিলন হলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যখন এইরকম বলছি এবার রাধা কুণ্ড তীরে সুবল বেশে প্রাণ গোবিন্দের সাথে রাধা রানীর যে মিলন হয়ে গেল, গোবিন্দ বলছেন, প্রাণে রাধে তুই এসেছো, তাহলে আমার সুবল সখা কাজটা করেছে। আমি তো ভেবেছিলাম যে সুবল সখা না হয় রাধা কুণ্ড তীরে এসেছে, রাধে গো আমি যে তোমায় চিনতে পারিনি, আচ্ছা বলো আমার সুবল সখা কোথায়? আর সেই দিকে সুবল সখা কি করছে? জটিলা, সেই জটিলা মন্দিরে রন্ধনশালায় বসে, রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, রন্ধনশালাতে সুবল ভাবে মনে মনে, গোসামের শোনে রাইয়াছে রাধা কুণ্ড তীরে, ও গোসামের শোনে রাইয়াছে রাধা কুণ্ড তীরে, কুণ্ডলতা তিলকতা তাহার কহিল, কুণ্ডলতা তিলকতা তাহার কহিল, শুনিয়া কুণ্ডলতা ভাবিতে লাগিল, পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে, পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে, এবারে ললিতারে ডাকি কহে সব বিবরণে, ললিতারে ডাকি কহে সব বিবরণে, সব বিবরণ ওই সখীরা যখন জেনে গেল কুণ্ডলতা
এবার কি করবো? জটিল আমাকে কি বলছে, মা জটিলে তোদের গৃহে তো এক ফুটো জল নেই, তাহলে এক কাজ কর, রাধারানীকে সঙ্গে দিয়ে দে, আজ আমরা যমুনার জল আনতে যাব। তখন জটিলা মা মনে মনে ভাবলেন, এটা তো ঠিক কথা, গড়ে যখন জল নেই তাহলে রাধারানী যাক, গিয়ে যমুনার জল নিয়ে আসি। কি করছেন জটিলা মা বলেছেন, ওগো যমুনার জলে জাগো, জটিলা কহিল। সবাই বলবেন, যমুনার জলে জাগো, জটিলা কহিল। চুরি করিয়া সুবল গোরের ভাই হলো, চাতুরি করিয়া সুবল গোরের ভাই হলো। ও সুবল যায় যায় রে, গোরের ভাই হইয়া যায়। ও সুবল যায় যায় রে, গোরের ভাই হইয়া যায়। ওগো যেখানে দেবী নদিনী আছে কৃষ্ণ সনে, যেখানে দেবী নদিনী আছে কৃষ্ণ সনে, সুবল মিলিল গিয়া দীনবন্ধু বলে। ওগো সুবল মিলিল গিয়া দীনবন্ধু বলে। সুবল যায় যায় রে, গোরের ভাই হইয়া যায়। ও সুবল যায় যায় রে, গোরের ভাই হইয়া যায়। এবারে যেখানে শ্যামের সনে বিনোদিনী আছে, সুবলে যখন সেই রাধা কুণ্ড তীরে গেল, যাওয়ার পরে যখন প্রাণ গোবিন্দ সুবলকে দেখলেন, সুবলকে দেখে বললেন, হে সুবল রে, আজ যে তুমি আমার মনের বাসনাটা পূরণ করে দিলে। সুবল রে, আজ যে আমি তোমাকে কি বলবো, আমার মুখের ভাষা নাই, আজ যে উপকারটা করলে। তখন প্রাণ গোবিন্দ আমার কেঁদে কেঁদে এসে সুবলকে জড়িয়ে ধরলেন। তখন সেই দিকে মহাজন পদ কর্তা পদ দিচ্ছেন, বলি এই তো সুবলে মিলন হলো, এই তো সুবলে মিলন হলো, ওই প্রেমানন্দ হরি বলো, এই তো সুবল মিলন হলো, এই তো সুবল মিলন হলো, এই তো সুবল মিলন হলো। সবাই প্রেমানন্দ হরি বলো, এই তো সুবল মিলন হলো। যখন সুবল মিলন সাঙ্গ হলো, এবার কি হলো, সখীগণকে সঙ্গে করে